গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা একদমই ভালো নেই, কারণ বোনের আজকের বিদায়। তো দেখতেই পাচ্ছ সবাই বসে আছে, মন খারাপ, সবাই কান্নাকাটি করছে। মা তো প্রচণ্ড হারে ভেঙে পড়েছে। তো আমরা যেহেতু দুই বোন, আমার বিয়ের পর তবুও বোন ছিল, পাশে একজন ছিল, অতটা কষ্ট হয়নি। কষ্ট হয়েছে তবুও অতটা না। বোনের বিয়ের পর পুরোপুরি মা একা হয়ে গেছে। মা আর বাবা দুজনেই থাকবে বাড়িতে। আর এতটাই একা হয়ে গেছে মা প্রচণ্ড ভেঙে পড়েছে, প্রচণ্ড কান্নাকাটি করছে। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো এদিকে দেখতে পাচ্ছ বোনের বরকে আমার ভাইজি রেডি করিয়ে দিচ্ছে, আর এদিকে বোনকে রেডি করিয়ে দিচ্ছে আমার বোন। তো যাই হোক, প্রচণ্ড মনটা খারাপ। মানে কি বলবো, বাপের বাড়ি গেলেই সবসময় বোনকে দেখতে পাই, আর এখন বাপের বাড়ি গেলে শুধু মা আর বাবা। যখনই বোন আসবে তখনই দেখা। আর দেখতে পাচ্ছ মা প্রচণ্ড হারে ভেঙে পড়েছে। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? বাবা মার কাছে মানুষ হয়ে বড় হয়ে চলে যেতে হবে পরের বাড়ি, সেটাই হবে তার নিজের ঘর, নিজের সংসার, নিজের সব কিছু। মানে মেয়েরা সব কিছুই পারে, পরকে আপন করতে, আপনকে পর করতে। তো রেডি করিয়ে এদিকে বরণ করছে বৌদি। আর একটু তাড়াতাড়ি রেডি করানোর দরকার ছিল আমাদের, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12:30 বাজে। যেহেতু অনেকটা দূরে যাবে, আর গরমের সময় ভারী শাড়ি পরে আছে, আর ফ্যানের কোনো ব্যবস্থা নেই এই জায়গাটাতে। তো সেই জন্য হাত পাকা দিয়ে হাওয়া করছে। তো বোন প্রচণ্ড হারে কষ্ট পাচ্ছে, কাঁদছে। কি বলবো, কান্না পাওয়ারই কথা, কারণ বোন আমাদের বাড়িতে এসে দুদিন থাকার পর না বাড়ি যাব, মা কি করছে, মা একা আছে, আর এখন মাকে ছেড়ে চলে যাচ্ছে, ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে। মানে কি বলবো, বলে বোঝানো যায় না যে মেয়েদের এই সময়টা কতটা কষ্ট, মানে বুক ফেটে যায়। ঝাড়ে
হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো ভালো থাকার কারণ হলো আজ বোনের বউ ভাত, তো বোনের সঙ্গে দেখা হবে, বোনের কাছে যাব। তো আমি বউ ভাতের ভিডিওটা এই ভিডিওর সাথে অ্যাড করে দিলাম। তার কারণ হলো আমি ঠিকঠাকভাবে ভিডিও তুলতে পারছি না, কারণ বোনের বিয়ে, এদিক ওদিক কাজ, চাপের ব্যাপার আছে, বুঝতেই পারছো। তো আমার যদি কেউ হেল্প করে, আমার যদি কেউ ভিডিও তুলে দেয়, তাহলে আমার খুব সুবিধা হতো। তো আমার ভিডিও তোলার মতো কেউ নেই, যা করি আমি নিজেই করি। তো তার মধ্যে আমার মেয়েও করে দেয়, আর তোমাদের দাদাভাইও বললে করে দেয়, কিন্তু ও যেহেতু একটু চাপে আছে, বাড়ির জামাই, বুঝতেই পারছো, শালির বিয়ে, এদিক ওদিক দৌড়োদৌড়ির কাজের ব্যাপার আছে, রান্নাও করছি, আর এদিকে সকালবেলার টিফিন এখন পর্যন্ত তৈরি হচ্ছে। তো সকাল থেকে ভিডিওটা আমি শুরু করছি। তো আমার ভাই হচ্ছে, এটা আমার পিসির ছেলে, তো ওর লুচি ভাজছে, সবাই মিলে হেল্প করছে, দেখতেই পাচ্ছ, বৌদি আছে, দিদিরা সবাই আছে। তো আমরা সবাই মিলে এখন টিফিনের ব্যবস্থা হচ্ছে, লুচি তরকারি। তো এটা টিফিন খাবো এখন, তারপরে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর ও এতক্ষণ আমাকে ভিডিও করছি, ও এতক্ষণ দেখতে পায়নি, তো যখন দেখতে বলছে আমাকে ভিডিও তুলিস না, আমি লুচি ভাজছি, তুলিস না। তো যাই হোক, একেবারে সন্ধেবেলা চলে এসেছি, সন্ধেবেলা রেডি হচ্ছি, বুঝতেই পারছো মানে কতটা চাপে আছি বলে ভিডিও করতেই পারছি না। সেই সকাল থেকে একেবারে সন্ধেবেলায় চলে এসেছি। তো সন্ধেবেলা এখন বউ ভাতে যাওয়ার জন্য সব রেডি হচ্ছে, আর আমার বোন সাজাচ্ছে। বোন বলতে একে আমি বারবার বোন বলছি, তোমরা হয়তো ভাবছো যে তোমরা দুই বোন, একে কেন বোন বলছো বা কিছু। এটা আমার বোন, আমার জেঠুর মেয়ে, আমার জেঠুর 3টে মেয়ে, আমরা 2 বোন। তো আমরা জেঠুর মেয়ে, কাকার মেয়ে ওরকম কিছুই ভাবি না, ভাবি যে আমরা 5 বোন। তো যাই হোক, তো আমার মেজো বোন এখন আপাতত আমার পিসির মেয়েকে, ওটা ছোটো পিসির মেয়েকে রেডি করাচ্ছে। আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, সিম্পল সাজ। তো রেডি হয়ে চলে আসলাম একেবারে বাসে, আর বাস করা হয়েছে, অটো করা হয়েছে। তো যারা বাসে তাদের প্রবলেম হয়, অনেকে বমি করে, তো তাদের জন্য অটো করা হয়েছে। তো আমরা সবাই মিলে একসাথে বাসে যাচ্ছি, বাসের মজাটাই আলাদা, সবাই একসাথে যাওয়া। তো অটোতে আমরা যখন তখন অটোতে উঠি বা যাই হোক, তো বাসের মধ্যে বিয়েবাড়ি যাওয়ার একটা আলাদা মজা। আর বাসে যদি একটু গান হতো তাহলে বেশ ভালোই হতো। বাসে অনেক গান চালানোর চেষ্টা করলো, হলো না, মানে মেশিনের কি প্রবলেম আছে। তো যাই হোক, চলো, বাস ছেড়ে দিয়েছে, এদিকে আমরাও যাচ্ছি, খুব মজা হচ্ছে। তার কারণ বোনকে দেখতে পাবো, বোনের কাছে যাচ্ছি, বোনকে দেখতে পাবো। মনে হয় যেন বোন কতদিন হয়ে গেছে চলে গেছে আমাদেরকে ছেড়ে। তো যাই হোক, খুব মিস করি বোনকে। তো চলো, তোমরা সাথে থাকো, পুরোটাই শেয়ার করার চেষ্টা করবো, জানি না কতটা পারবো না পারবো। আমাদের অবস্থাটা দেখো, বিনা গানে নাচ হচ্ছে, কোনো গান চলছে না, কিছুই হচ্ছে না, যে বাসের যে আওয়াজটা হয় সেই আওয়াজে নাচ করছে, যে ওটাই ওরা ভাবছে যে গান হচ্ছে। তো আমাদের অনেক গান চালানোর চেষ্টা করা হয়েছিল, যে বাসের যে মেশিনটা রয়েছে গানের জন্য, তো সেটা হয়তো ওরা চালায় না বা কিছু একটা প্রবলেম আছে। তো অনেক চেষ্টা করলাম, হলো না। তো আমরা বললাম যে গান নাচ হলে নাচ হবে আমাদের। তো সেই জন্য ওইরকমভাবে নাচ হচ্ছে। তো বাস ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছো, মজা আসছে। কিন্তু আমরা বাসে মনে হয়নি যে আমাদের অনেকটা সময় লেগেছে, মনে হয় যেন কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই পৌঁছে গেছি। আর এখানে রয়েছে দাদা বৌদিও ভিডিও করে। ওরা হয়তো প্রথম ভিডিও করছে, ইনস্টাতে ভিডিও করছে, আর ইউটিউবেও ভিডিও করে, শর্টস ভিডিও করে। ওরা কোনো ব্লগ ভিডিও করে না, তো নতুন করছে। তো ওদের চ্যানেলটা আমি তোমাদেরকে পরে একদিন জানিয়ে দেবো। আমার বাবাও আছে, দেখতেই পাচ্ছ, বাবাও আছে আমাদের মধ্যে। তো এদিকে দেখো, কথা বলতে বলতে চলে এসেছি। আর বোনের শ্বশুরবাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে না, ওটা রায়দিঘি হোটেল ভাড়া করা হয়েছে। তো যাই হোক, এখন ভিতরে ঢুকছি। তো মনের মধ্যে যেন কেমন হচ্ছে, বোনকে দেখবো, আর বোনকে কেমন সাজিয়েছে, বোনকে কেমন লাগছে। তো চলো, তোমাদেরকেও দেখাবো আমার বোনকে কেমন লাগছে, তোমরা কমেন্ট করবে কিন্তু।
লাল হয়ে গেছে, কালারটার জন্য বাজে হয়ে গেছে। বাপ্পা তো আমাদের রানীমা এসেই সঙ্গে সঙ্গে মাসির কোলে উঠলো, আর মাসিকে তো চিনতেই পারছে না যে এরকম সেজেছে, কি ব্যাপার, ও বাচ্চা তো যেন বুঝতেই পারছে না যে কি হচ্ছে। তো দেখো বোনকে কি মিষ্টি লাগছে, একদম অসাধারণ লাগছে, সিম্পল সাজে। আর বিয়ের সাজটাও কিন্তু অসাধারণ হয়েছে। বিয়ের সাজে ওকে যে দেখছে সেই বলছে যে তোকে চেনাই যাচ্ছে না, যে পুরো একদম অন্যরকম লাগছে। তো যাই হোক, অসাধারণ অসাধারণ বলে বোঝানো যাবে না। বোনের মুখ থেকে আমি চোখ সরাতেই পারছি না যে এত সুন্দর লাগছে। ভিডিও করে ছবিও তুলেছি। বোনের সাথে গল্প করে বোনের পাশে কিছুক্ষণ বসে প্রচুর ছবি তুললাম। তোলার পরে এখন যাচ্ছি উপরে। উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো যেহেতু আমাদের অনেকটা রাস্তা, তো আমাদের প্রায় 12:30 বেজে গেছে, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমরা সবার লাস্টে বসেছি, সবার খাওয়া হয়ে গেছে, তো আমাদের পরেই বোনরা খেতে বসবে। তো বলেছিলাম যে বোন আমার পাশে বস, একসাথে খাবো। তো যেহেতু বাড়ির যেহেতু বউ হয়েছে, একটা অন্যরকম একটা দায়িত্ব বলে কথা আছে, তো সেই জন্য বাড়ির লোকের সাথে বোন খাবে, আর আমরা এখন খেয়ে নেবো, যেহেতু আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব। এই শোনা আমাকে বললে তুমি নিয়ে যাবে, তার আগে আমাকে কি 100 টাকা। এটা দিদি ঘুম পেয়েছে। হ্যাঁ সুদি কেন তুমি কি কাঁটা খেলে? হ্যাঁ কিছু দেয়নি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চলে এসেছি নিচে। তো এখন বেরিয়ে যাব। তো পুরো মেন রোডের উপরেই একদম ওদের মানে যে হোটেলটা করা হয়েছিল। তো যাই হোক, তো লাইটটা দেখতে পাচ্ছ, এমন একটা লাইট দিয়েছে, মানে এমন হচ্ছে মুখটা যেন মানে লাইটিংয়ে অন্যরকম হয়ে যাচ্ছে, একবার লাল হচ্ছে, সবুজ হচ্ছে, এই হচ্ছে। তো যাই হোক, বোনের বরকে সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম। আমাদের বাস, অটো, বাইক সব রকম এসছে। তো যাই হোক, আমি বাসে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ বাইকে আমার ভাই আর আমার জামাইবাবু যাচ্ছে, সামনে আমাদের দুটো অটো যাচ্ছে, আর পিছনে আছে আমার দুই পিসির ছেলে, দুটোই দাদা আছে, একটা ছোটো পিসির ছেলে, একটা ছোটো পিসির ছেলে, দুই দাদা বৌদি আছে। আর আমরা কি বিপদে পড়েছি তোমরা দেখো। তো আমরা এই রাস্তা যেতে গেলে আমাদের রেল লাইন টপকে যেতে হয়, আর রেল লাইনে এখন কাজ হচ্ছে, অনেক পুলিশ টুলিশ সব রয়েছে, আর বলছে যে 4টের পর গাড়ি ছাড়বে। এখন আপাতত 1:30 মতো বাজে, বলছে 4টের পর তোমরা যেতে পারবে, আর কোনো রাস্তা নেই। এবার যে রাস্তাগুলো আছে অনেকটা ঘুরে যেতে হবে, তো বাস যাবে কি না যাবে তার কোনো ঠিক নেই। কি বিপদে পড়েছি দেখো। হাসিও পাচ্ছে, এদিকে ভাই বলছে জীবন শেষ, তো ফোন ঘাঁটছে বাইকে বসে। আর আমাদের এই রেল লাইনের একটু আগে আমাদের একটা শ্মশান আছে, এখানে বিষ্ণুপুর শ্মশান।
তো যাই হোক, ওখানে একটা মন্দির আছে, ভোলেনাথ আছে, ভোলেনাথের একটা মূর্তি আছে। তো দিদি বাস থেকে ওটা দেখতে পেয়ে ভাবছে যে বাড়ির কাছে চলে এসেছি, যেটা আমাদের বাড়ির কাছাকাছি প্রায়। তো দিদি ভাবছে যে বাড়ির কাছাকাছি চলে এসেছি, শ্মশানটা দেখলাম, মানে ঠাকুরটা দেখলাম, এবার বাড়িতে গিয়ে ঘুমাবো, মানে এইরকম ভাবছিল। আর এই যে পরিস্থিতিটা হলো, মানে ওকে দেখে আমার এত হাসি লাগছে, আমাকে বলছে যে আমি ভাবলাম যে এই চলে আসলাম, এবার সব কিছু খুলে একটু শান্তি করে ঘুমাবো। তো দেখো কি অবস্থা, এদিকে হাসিও পাচ্ছে আর এদিকে কি বলবো, মানে কষ্টও হচ্ছে যে এইরকম সাজ সেজে আছি। তো এতক্ষণ আমরা বাসে বসেছিলাম, তো আর পাচ্ছি না, প্রচণ্ড গরম। আর দেখতেই পাচ্ছ গায়ে থেকে গয়না টয়না সব খুলে ফেলেছি, বিরক্ত লাগছে গরমে। তারপরে বাসের মধ্যে ছিলাম, আর থাকতে পারিনি, নিচে চলে আসলাম। আর সবাই বলছে যে এখন নেমো না, অনেকটা রাত, আর মেয়েরা যেহেতু আছে একদম নেমো না, এরকম কথা বলছে। তো আমরা শুনিনি, নিচে চলে এসেছি, যেহেতু পুলিশ আছে কোনো ভয়ও নেই। তো অনেকক্ষণ পর বলেছিল 4টে, কিন্তু না, প্রায় 2:30-এর মধ্যে আমাদের মানে ওই লাইনের কাজ শেষ হয়ে গেছে। যেহেতু আমরা বললাম যে বাচ্চা কাচ্চা আছে আর আমরা থাকতে পারছি না, সব মেয়েরা রয়েছে, সেই জন্য ওরা একটু তাড়াতাড়ি ব্যবস্থা করলো। তো দেখতেই পাচ্ছ, তো এখন ওরাই পুলিশগুলো বলল যে তোমাদের বাস আগে ছেড়ো না, আগে অন্য গাড়িগুলো যাক, কিন্তু ফেঁসে গেলে আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না। তো তার জন্য আগের ওই যে উল্টো সাইডের যে বাসগুলো ছিল বা লরিগুলো ছিল সেগুলো আসলো, আর আমাদেরকে বললো যে তোমরা বাস থেকে নেমে যাও, পুরো বাসটাকে হালকা করো, বাসটা শুধু চলে যাক, তোমরা হেঁটে টপকে যাও রেল লাইনটা, তারপর তোমরা গাড়িতে উঠবে। তো তার কারণে আমরা সবাই নেমে পড়লাম গাড়ি থেকে, নামার পরে রেল লাইনটা টপকে তারপরে আমরা যাব বাসে উঠবো। আর দেখতেই পাচ্ছ কাজ হয়েছে আর সবাই হেঁটে আসছে, দেখো মানে কেমন লাগছে, মনে হয় যেন মানে কোনো কিছু হচ্ছে, যুদ্ধ লেগেছে, যে দৌড়ে দৌড়ে সব পালাচ্ছে, এইরকম মনে হচ্ছে। তো যাই হোক, ভালোও লাগছিল। কিন্তু এদিকে আমার মেয়েও যাচ্ছে, লেহেঙ্গা পরেছে, ও সাজগোজ সব খুলে ফেলেছে, বিরক্ত হয়ে যাচ্ছিলাম। আর এদিকে চলে আসলাম, এখন আমাদের বাস এদিকে আসলো, তারপর আমরা বাসে উঠবো। তো বাড়িতে যখন ফিরি আমাদের বাজে তখন 2:30-3টে। তো ভিডিওটা এখানেই এন্ড করব। তো এন্ড করার আগে কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো ছবিগুলো কেমন হয়েছে না হয়েছে তোমরা কমেন্টে জানাবে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নেক্সট ব্লগে দেখা হবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।